হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর হরি, নিতাই গৌর হরি বল। ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকল সাধু গুরু বৈষ্ণবকে আমার প্রণাম জানিয়ে আর সকলের জন্য আমার শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানিয়ে আজকের গৌর কথা, হরি কথা আস্বাদন করতে চলছি। রাধে রাধে। জয় নিতাই, জয় গৌর হরি। যদি গৌর না হইত কি দশা হইত, কেমনে ধরিতাম দেব, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাই তোকে। এই ঘোর সংকট, এই যে আজ পরিস্থিতি, এই ঘোর সংশয় সংকটের যুগে আমরা যে কোনো কথা লইয়াই আরম্ভ করতে চাই না কেন, যে কোনো কথা নিয়ে এই ঘোর সংশয় সংকটের সময় কথা আরম্ভ করলে সবসময় কিছু না কিছু সংশয় উঠিয়াই থাকে, কিছু না কিছু সংশয় উঠতে পারে। যদি বলা হয় যে আত্মা আছে, যদি বলা হয় যে ধর্ম আছে, তাহা হইলে কিছু কিছু দল গোষ্ঠী দলমত, সে সংশয় আত্মা যারা, তারা কিছু না কিছুই সংশয় আনবেই। আর সেই সংশয় আত্মারা কি করবে, তারা বলিবে ওই বস্তু যে আছে, আত্মা আছে, ধর্ম আছে, এ সম্বন্ধে ওদের ঘোর আপত্তি, ঘোর আপত্তি। এই সংশয় আত্মারা হয়তো তা মানতেই চাইবে না। তাই এই ঘোর সংশয় সংকটের যুগে, এই কালে আমরা যে কোনো প্রসঙ্গ নিয়েই আলোচনা করতে চাই না কেন, একদল সংশয় আত্মা সবসময় কিছু না কিছু সংশয় উত্থাপন করবে, কিছু না কিছু আপত্তি তাদের তুলবে। ঘোর আপত্তি। কি আপত্তি? না, এ আত্মা যে আছে, ধর্ম যে আছে, মানতে চাইবে না, শুনতে চাইবে না, স্বীকার করবে না। তো যে কোনো প্রসঙ্গই তুলে আমরা কথা বলতে চাই না কেন, একটা এক ভীষণ সমস্যা, এমন ভীষণ সমস্যা যে এই সমস্যার কোনো সমাধান পাওয়া যায় না। কোনো না কোনো বস্তু লইয়া কথা আরম্ভ করতেই হবে, আবার আরম্ভ করলে সংশয় দেখাই দিবে। অথচ যাহা লইয়াই আমরা কথার সূচনা করি না কেন, তৎসম্বন্ধেই সন্দেহের অবকাশ সংশয় আত্মাদের থাকবেই। উপায় কি? দেখা যায় প্রাচীন আর্য ঋষিরা
সেই প্রাচীন আর্য ঋষিরা তাই এমন একটা কথা লইয়া দার্শনিক কথার উপক্রমণিকা টানিয়াছেন। ওই যে প্রাচীন আর্য ঋষিরা, সেই আর্য ঋষিরা এই এমন একটা কথা আনলেন যে দার্শনিক কথার উপক্রমণিকা করিয়াছেন। সেটা কি? সে সম্বন্ধে এমন একটা তারা উপক্রমণিকা করেছেন যে সেটা নিয়ে কাহারও কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ থাকবে না, থাকতেই পারে না। সেই সম্বন্ধে কোথাও কেউ দ্বিমত পোষণ করবে না যে না, এ নিয়ে দ্বিমত আছে। সেটা সব বিষয়ে সর্বজন স্বীকৃত আছে, সবাইকে স্বীকার করতে হবে এক বাক্যে এক মতে, তাতে কোনো দ্বিমত থাকবে না। তাহার উপরে ভিত্তি স্থাপন করিলে প্রাসাদ সুদৃঢ় হইবার কথা। সেই সর্ববাদী সম্মত কথাটি হইল যে তাঁরা যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, দার্শনিক মতবাদ দিয়েছেন, তো সেটার উপর ভিত্তি স্থাপন করলে বলছে সুদৃঢ় হইবার কথা। তো সেই সর্ববাদী সর্বজনের মত নিয়ে যে কথাটি, সেই কথাটি হইল কি? সেই কথাটা হলো আমাদের প্রত্যেকের জীবনেই দুঃখ আছে। আমরা যদি দুঃখ আছে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলি, তবে কেউ কখনো সেটার ব্যাপারে কোনো আপত্তি আনতে পারে না। এটাই সর্ব ঋষিরা, প্রাচীন আর্য ঋষিরা বের করেছেন যে যদি এই প্রসঙ্গ নিয়ে কথা হয় যে জীবনে কি না, জীবনে দুঃখ আছে। তো জীবনে যে দুঃখ আছে, জীবনের মধ্যে দুঃখ আছে, এই কথায় আপত্তি তুলিবার কোনো লোক থাকিবে না, কোনো লোক পাওয়া যাবে না। এটা স্বীকার করতেই হবে। যে শুনিবে সেই সেটা এক বাক্যে বলিবে যে হ্যাঁ, দুঃখ আছে বই কি, এই কথাটা অনস্বীকার্য, এই কথাটাকে মেনেই নিতে হবে, এটা ঠিকই কথা। ইহার সঙ্গে আরেকটা কথাও ঠিক যে দুঃখ কেহই চায় না। আমরা প্রত্যেকেই সুখের জন্য লালায়িত, দুঃখকে আমরা কেউ চাই না। দুঃখের কথা আমরা কেউ শুনতে চাই না, বা দুঃখকে আমরা কেউ নিতে চাই না। তো অন্যকে, তাই আমরা দেখি যে অন্যকে কেউ করুক অথবা নাই করুক, সকলেই প্রভাতে উঠিয়া কি করে না, নিজেকে নিজে আশীর্বাদ করে। কি না, নিজেকে নিজে যেন আশীর্বাদ করে, আমার যেন সারাটা দিন ভালো যায়, আমার যেন দুঃখ না আসে। এমনকি ভগবানের কাছেও আমরা প্রার্থনা করি, বলি যে ঠাকুর আমার জীবনে যেন দুঃখ না আসে। ঠাকুরের কাছে আমরা সুখ পাওয়ার আশা করি, দুঃখ চাই না। আবার সাধুগুরুর কাছে গেলেও আমরা দেখি যে দুঃখের হাত থেকে নিস্তার পাওয়ার জন্যই আমরা কামনা করি। আবার নিজেকে নিজেও যেন আশীর্বাদ করে যে দুঃখ যেন জীবনে না আসে। এটা স্বীকার করিয়ে নিতেই হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো আমরা নিজেকে নিজে আশীর্বাদ করে কি বলি না, আমাদের জীবনে সুখ আসুক, দুঃখ যেন না পাই, দুঃখ আমাদের জীবনে না আসুক। আমরা প্রত্যেকেই সুখকে চাই, দুঃখ চাই না।
অথচ সুখ চাইলেও সুখকে আমরা সবসময় পাই না, আবার দুঃখকে না চাইলেও দুঃখ আমাদের পিছু ছাড়ে না, এটা স্বীকার করতেই হবে। তো এই যে দুঃখ আমাদের পিছু ছাড়ে না আর সুখ চাইলেও সুখ পাওয়া যায় না, এটা তো সর্বজন স্বীকৃত। মহাজন বলেছেন যে করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভবের উন্নতি যাতে হয়। তো যাই হোক, সুখের আশ করলেই দুঃখ পেতে হয়। তো আমরা কেউ চাই না যে আমাদের জীবনে দুঃখ আসুক, কেননা সুখ যেন পাই, দুঃখ যেন না পাই। সকলের মনের অন্তরের অন্তঃস্থলে, মনের তলায় এই কথাটাই যেন শ্রুতি মন্ত্র হইয়া বলিয়াছে। শ্রুতি মন্ত্র হইয়া যেন বলিয়াছেন, দুঃখং মে মাভূত, দুঃখং মে মাভূত, সুখং মে ভূয়াৎ। অর্থাৎ ইহাই যেন আমাদের জীবনের অন্তরের একান্ত লালসা। দুঃখ না হোক, এই সঙ্গেই সুখ হোক, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কামনা, অন্তরের অন্তঃস্থলের চাহিদা। কারণ আমাদের জীবনে দুঃখ একটা এমন যে দুঃখকে সবাই ভয় পায়। তো সুখ আমাদের জীবনে আসুক, আমাদের জীবনে দুঃখ একটা সুখের সংবাদ কিন্তু আনে, কিন্তু সেটা আমরা বুঝে উঠতে পারি। এই প্রসঙ্গে ঋষি কবি রবি ঠাকুরও বলেছেন যে দুঃখ কি না, দুঃখ হচ্ছে যেন একটা দূতি। দূতি কি করে না, খবর বার্তা বয়ে আনে। তো এই দুঃখরূপ দূতি কি করে না, যে সুখের সন্ধান ভগবান আছেন, ভগবান আমাদের জন্য, ঈশ্বর আমাদের জন্য অভিসারে বেরিয়েছেন, সেই দুঃখ নামক দূতি যেন আমাদেরকে সেটা জানান দেয়, জানিয়ে নিয়ে যায়। তাই বলছে যে জীবনে দুঃখ একটা সুখের সংবাদ বয়ে আনে। দুঃখ যে মানুষ ভোগ করে, ইহার নিগূঢ় রহস্য বা ইহার গূঢ় হেতু হইল যে কোথাও না কোথাও সুখের সন্ধান আছে। এই যে আমরা জীবনে দুঃখ পাচ্ছি, শাস্ত্র বলছে যে এই যে এত দুঃখ পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি, এই দুঃখের পিছনে গূঢ় সত্য যেটা, সেটা হলো কোথাও না কোথাও সুখ নিহিত রয়েছে, সুখের সন্ধান আছে। যদি কোথাও সুখ নাই থাকিত, তাহলে সে সুখ সম্বন্ধে কোনো স্মৃতি বা কোনো আশা বা সেই সুখের কোনো ভাবনা যদি আমাদের চিত্তে, আমাদের মনে নাই থাকতো, তাহলে নির্জলা দুঃখ, এই নির্জলা দুঃখ কেউ চিরদিন ভোগ করতো না। নির্জলা দুঃখ কেন বলছে, যে কিছু খেলে তো উদরপূর্তি হয়, আর যদি কিছু খেলো না, তো জলও না খেলো, তো কি অবস্থা হয়, কেমন অবস্থা হয়। কিছু না খেয়ে জল খেয়ে, জলের এক নাম জীবন, জল খেয়েও জীবন ধারণ করা যায়, কিন্তু যদি জলটাও না খাওয়া যায় তখন অবস্থাটা কেমন হয়। তাই বলছে যে যদি সুখের আশা বা সুখের স্মৃতি কিছু নাই থাকতো, তাহা হইলে নির্জলা দুঃখ কেউ কোনো দিন ভোগ করত না। শ্রুতিও সে কথাই বলিয়াছেন। কি বলিয়াছেন? কোহে বানাঙ্ক প্রাণাৎ য দেশ আকাশ আনন্দ নসাত।
কেহই বা শ্বাস প্রশ্বাস গ্রহণ করিত, কেউই বা জীবন ধারণ করিত, যদি কোথাও আনন্দ বস্তু নাই থাকিত। শ্রুতিও যেন সেই কথা বলছে যে এই যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তুলছি, তো কি কারণে আমরা এই শ্বাস প্রশ্বাস নিতাম, কি কারণে জীবন ধারণ করতাম? যদি আনন্দ বস্তু নাই থাকতো। মনস্তত্ত্ববিদেরা বলেন যে দুঃখাদি আপেক্ষিক শব্দ, আসে যায়। এই মনস্তাত্ত্বিকবিদেরা বলেন যে দুঃখাদি হচ্ছে আপেক্ষিক শব্দ। দুঃখানুভূতির মূলে রয়েছে সুখ। এই যে দুঃখ পাচ্ছি, দুঃখের প্রচুর দুঃখ, প্রচুর আঘাত আমরা পাচ্ছি। কেন আঘাত পাচ্ছি, কেন দুঃখ পাচ্ছি? তার মানে কোনো সুখ, কোনো সুখ স্মৃতি, কোনো আনন্দ স্মৃতি পিছনে রয়ে গেছে, তারই জন্যই দুঃখ। তুলনাতেই যেন ভূত। কি বলছেন? বলছেন দুঃখানুভূতির মূলে আছে সুখ স্মৃতি, তুলনাতেই যেন দুঃখ অনুভব, দুঃখবোধ। সুখ স্মৃতি আছে বলেই সেই সুখের কথা ভেবেই আজ দুঃখ। যেমন কোন বড় লোকের একজন সন্তান, বিশাল বড় লোক, সেই বড় লোকের একটা সন্তান, সেই বড় লোকের সন্তান যদি হঠাৎ করে খুব গরিব, খুব দরিদ্র হয়ে যায়, তো সেই বড় লোকের সন্তানটা হঠাৎ করে যদি কোনো কারণে গরিব হয়ে গেল, তার যে দুঃখ বোধ, তার মনে যে দুঃখ বোধ, যে গরিব হয়ে জন্মগ্রহণ করেছে, সারাটা জীবন সে দরিদ্র ছিল, গরিব ছিল, তার দুঃখ বোধের অবস্থা অনুভব কিন্তু তেমন হয় না। শাস্ত্র কি বলছে যে একজন ধনবান বিত্তশালী ধনী ব্যক্তির সন্তান যদি হঠাৎ করে গরিব হয়ে যায়, তাহলে তার যে দুঃখ বোধ, আর যে কিনা দরিদ্রের সন্তান, অতীব দরিদ্র, দুঃখ মধ্যেই, দরিদ্রতার মধ্যেই বড় হয়েছে, তো তার কি দুঃখের অনুভব তেমন হবে? তার অনুভব তেমন হয় না। যে গরিব হয়ে জন্মে আছে, সে অবস্থাটা ততটা দুঃখের অনুভব সে করতে পারে না। অর্থাৎ পূর্বানুভূত সুখের স্মরণেই যেন দুঃখের বুকটা জাগিয়া ওঠে। সে যে কত বড় লোকের ছেলে ছিল, সে যে কত বড় লোকের ছেলে, তার মাপকাঠি হয় তার দুঃখের তীব্রতার মধ্য দিয়ে, বেদনার নির্মমতার মধ্য দিয়ে। বলছে দুঃখের যত তীব্রতা, দুঃখের যত বেশি অনুভব, দুঃখের যত অনুভূতি, সেই সমস্ত দুঃখের অনুভূতিটা কি না পূর্বানুকৃত সুখের স্মরণেই যেন দুঃখের বুকটা বেশি করে জাগিয়া ওঠে। সে যে কত বড় লোকের ছেলে, তার মাপকাঠিটা হয় কখন না, যখন তার দুঃখের তীব্রতায়, দুঃখের বেদনার নির্মমতায় সেই বোঝা যায় যে সে কত বড় লোকের সন্তান ছিল। হায়, কি দারুণ রহস্য ভগবানের এই পৃথিবীতে, কি দারুণ রহস্য। ঋষি কবির ভাষায় যেন বলতেই হয়, এই যে ভগবানের সৃষ্ট দুনিয়া, তার মধ্যে এসে যার যত বেশি দুঃখ দেখা যায়, তার তত বেশি সুখের অনুভূতি আছে। বড় লোকের সন্তান ছিল বলেই আজ তার দুঃখ অনুভব হচ্ছে। শাস্ত্র সেটাই বলছে, একজন দরিদ্রের সন্তান কখনো সেই দুঃখ অনুভব করতে পারে না। যতটা বড় লোকের সন্তান দরিদ্র হলে তার দুঃখ হয়,
তাই বলছে সে যে কত বড় লোকের ছেলে, সেই মাপকাঠিটা তখনই পাওয়া যায় যখন দুঃখের তীব্রতা হয়, যখন বেদনার নির্মমতা প্রকাশ পায়। তাই ঋষি কবির গানটা মনে পড়ছে খুব, রবি ঠাকুরের কথা গানটা। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে, নীরবে একাকী আপন মহিমা নিলয়ে, মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে। রাধে রাধে। মনে হয় যেন যে বড় লোকের সন্তান, সে আর তার পক্ষে সেটা অনুভব করা সম্ভব। আমাদের জীবনের দুঃখানুভূতিও সেই রূপ একটা বিপুল মহত্বের সন্ধান আনিয়া দেয়। এই যে আমাদের মধ্যে এত দুঃখানুভূতি, সেই দুঃখের অনুভূতিও যেন একটা বিপুল মহত্বের সন্ধান আনিয়া দেয়। বড়ত্বের মধ্যেই যে আমাদের জন্ম, এই কথাটা জানান দেয়। বড়ত্বের মধ্যে যে আমাদের জন্ম, ভূমার সঙ্গে যে আমাদের সম্বন্ধ আছে, ভূমার সঙ্গে যে আমাদের যুক্ততা আছে, দুঃখের অভিঘাত তাহা যেন স্মরণ করিয়া দেয়। ঋষিরা তাই কহিয়াছেন দুঃখ ত্রয়াভিঘাতাং, দুঃখ ত্রয়াভিঘাতাৎ জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা অন্তরে জাগে, ত্রিবিধ দুঃখের ঘাত প্রতিঘাতে আমরা যে বড় লোকের ছেলে ছিলাম, এখন নিঃস্ব হয়ে গেছি, নিঃস্ব হইয়া পড়িয়াছি। এই স্বরূপ ভ্রষ্টতার সংবাদ বহিয়া আনে দুঃখ নামক রাজদূত। কি বলছে? বলছে যে যখন এই ত্রিতাপ জ্বালা, ত্রিতাপ জ্বালাটা কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। দেবতা প্রেরিত যে দুঃখ আদি দৈবিক, আদি ভৌতিক, ভূত প্রেরিত যে কিছু দুঃখ, এই পৃথিবীতে বিভিন্ন জীবজন্তুর কাছ থেকে ভূত প্রেরিত হয়ে কারো কাছ থেকে, মানুষ জীবের কাছ থেকে যে দুঃখ পাওয়া, এটা আদি ভৌতিক। আর আধ্যাত্মিক, আত্মিক কষ্ট প্রিয়জনের জন্য, আপন জনের জন্য, কোন সন্তান মায়ের জন্য, মা সন্তানের জন্য, স্বামী স্ত্রীর জন্য, ভাই বোন
আপন প্রিয়জন, একান্ত প্রিয়জনের জন্য যে দুঃখ বোধ, সেটা আধ্যাত্মিক দুঃখ। তো বলছে এই তিতাব দুঃখের ঘাত প্রতিঘাতে আমরা যে বড় লোকের ছেলে ছিলাম, এখন নিঃস্ব হইয়াছি। এই স্বরূপ ভ্রষ্টতার সংবাদ বহিয়া আনে দুঃখ নামক রাজদূত। তো দুঃখকে কি বলছে না, দুঃখ যেন রাজদূত। ভগবান পরম পিতা, যার সন্তান আমরা, সেই পরম পিতা যেন রাজা, আর দুঃখ যেন সেই রাজদূত। তার বেদনার পতাকায় বেদের বার্তা লেখা থাকে। এই বেদনার মধ্যে যেন সেই বেদনার পতাকার মধ্যে যেন সেই বেদের বার্তা লেখা থাকে। ধনীর সন্তান ছিলাম, বাল্যকালে চর্ব চোষ্য লেহ কত কিছু না ভোগ করেছি, আহার করেছি, ভোগ করেছি। এখন গরিব হইয়া পড়িয়াছি। শাক অন্ন মুখে রুচিকর হয় না। বড়লোকের ছেলে ছিলাম, তাই চর্ব চোষ্য লেহ কত কিছুই ভোগ করেছি। এখন গরিবের ছেলে হইয়া পড়িয়াছি, তাই শাকন্য যেন মুখের রুচে না। শাকন্য অরুচি লাগে, রুচিকর হয় না। এই অরুচির মূল হেতু হইল এই যে বাল্যকালে চর্ব চোষ্যের স্বাদ পেয়েছি, সেই চর্ব চোষ্য লেহর স্বাদ যেন এখনো জিভে লেগে আছে, মুখে লেগে আছে। এই আস্বাদন যদি রসনায় বা ভাবনায় কোথাও না থাকিত, তাহা হইলে শাকন্যে কিছুতেই অরুচি হইত না। বড়লোকের ছেলে কত কিছু চর্বচোষ্য লেহ পেয় আহার করেছে, আজ দরিদ্র হয়ে যাওয়াতে কি না শাকন্য, সেই শাকন্য অরুচি, শাকন্য মুখে রুচে না। এই অরুচি কেন না, ওই যে বাল্যকালে স্বাদটা গ্রহণ করেছে, সেই স্বাদটা এখনো জিভে লেগে আছে, এখনো মুখে লেগে আছে, আর সেই কারণেই শাকন্য এখন অরুচি। নইলে এই শাকন্য অরুচি হইতো না। গরিবের ছেলের কাছে শাকন্য কখনো অরুচি হয়, হতে পারে না। তো যে বড় লোকের ছেলে যে চর্বচোষ্য স্বাদ গ্রহণ করেছে, তার কাছে শাকান্ন অরুচি বোধ হয়, নইলে কখনোই শাকন্যে অরুচি বোধ হইত না। আমাদের জীবনের যে পুঞ্জিত দুঃখ, তাহা ইহাই জানাইতেছে যে একটি আনন্দ ঘন বস্তুর স্পর্শ সুখ এখনো আমাদের অন্তরে ওতপ্রোত ভাবে লাগিয়া আছে। কি বলছেন যে আমাদের জীবনের যে যে পুঞ্জিত দুঃখ, এত জমা দুঃখ, দুঃখের শেষ নাই, দুঃখের অন্ত নেই। সেই দুঃখের শেষ অন্ত নেই কেন না, এটা যেন জানাইতেছে যে আমরা একটি আনন্দ ঘন বস্তুর স্পর্শ সুখ পেয়েছিলাম। সেই আনন্দ ঘন বস্তুর সুখ, সেই আনন্দ ঘন বস্তুর সুখ স্পর্শ যেন এখনো আমাদের অন্তরে বাহিরে ওতপ্রোত ভাবে লেগে আছে, তা কিছুতেই ভুলতে পারছি না, লাগিয়া আছে। লাগিয়া আছে সেই সুখ, হারাইয়া ফেলিয়াছি। কথাটি বিরোধী, কিন্তু ইহাই সত্য। বলছে বড়লোকের ছেলে ছিল, অনেক কিছু পেয়েছিল, সেই স্বাদ জিভে লেগে আছে, এখন শাকন্য মুখে রুচছে না। তো এটা দিয়ে বোঝাচ্ছে যে এমন আমরা
এমন কোনো আনন্দ ঘন বস্তুর সুখ স্পর্শ আমাদের মধ্যে ছিল, আর যেটা কিনা হারিয়ে অন্তরে দুঃখ পাচ্ছি, মানে সেই সুখের কথা ভেবে ওতপ্রোত ভাবে যেই সুখটা, যেই স্বাদটা জিভে লেগে আছে, সেই সুখটাই যেন দুঃখকে বয়ে আনছে। আবার সেই দুঃখটাই যেন সুখটাকে জানান দিচ্ছে, যে দুঃখ পাচ্ছি মানে ওই সুখের কথা ভেবেই দুঃখটা জানান দিচ্ছে। তো বলছে এখনো লাগিয়া আছে, আবার হারাইয়া ফেলিয়াছি, কথাটা আপাত বিরোধী, কিন্তু ইহাই সত্য। লাগিয়েও আছে মুখের মধ্যে সেই স্বাদ, মনের মধ্যে সেই স্বাদ, আবার হারাইও ফেলছি, কথাটা কেমন বিরোধী বাক্য নয়? কিন্তু বিরোধী হলো এটাই সত্য, এরই কারণ দুঃখ অনুভব হয়। রাধে রাধে। তো ভিত্তি বাঁধিয়া, দেয়াল গাঁথিয়া, ছাদের আবরণ দিয়া লোক বাস গৃহ নির্মাণ করে। আমরা যে বসবাস করি, সেই বসবাসের ঘরটা কি করে নির্মাণ করে? না, বলছে ভিত্তি বাঁধিয়া, দেয়াল গাঁথিয়া, ছাদের আবরণ দিয়ে লোক বাস গৃহ, থাকার জন্য গৃহ নির্মাণ করে। কিন্তু শেষে ওই ভিত্তির ভিতরেও কেউ থাকে না, দেয়ালের মধ্যেও কেউ থাকে না, আবার ছাদের উপরেও কেউ থাকে না। তো কোথায় থাকে? দেয়াল, ছাদ, ভিত্তি দ্বারা সীমাবদ্ধ আকাশেই বাস করে। অর্থাৎ বলছে ছাদের উপরে তখন কেউ থাকছে না, আর ওই ভিত্তি বাঁধা যে ওখানেও কেউ থাকছে না, দেয়ালও কেউ থাকছে না। তো কোথায় থাকছে? বলছে দেয়াল, ছাদ, ভিত্তি দ্বারা সীমাবদ্ধ যে আকাশ, সেই আকাশেই যেন বাস করছি, কিছু বাদ দিয়ে নয়। থাকিবার স্থান আকাশ ছাড়া আর কোথাও নাই। এই যে ছাদটা তো ঘরের উপরে আছে, তাহলে ছাদকে যুক্ত করিয়ে আছি। তাই বলছে যে কি, দেয়াল, ছাদ, ভিত্তি দ্বারা সীমাবদ্ধ এই আকাশেই আছি। থাকিবার স্থান আকাশ ছাড়া আর কোথাও নাই। একটা অখণ্ড আকাশ, বিশাল বড় আকাশ, আর অখণ্ড আকাশ একটি খণ্ড আকাশ, দুটোর মধ্যে তফাৎ কি? একটা অখণ্ড আকাশ আর একটা খণ্ড আকাশ, টুকরো আকাশ। একটা ভূমা মানে বৃহৎ, আর একটি গণ্ডিবদ্ধ ভূমি। একটা বৃহৎ আর একটা গণ্ডিবদ্ধ ছোট্ট ভূমি। বদ্ধ গৃহ যদি একেবারে রুদ্ধ হয়, দরজা জানালা মাত্র না থাকে, তাহা হইলে সেখানে বাঁচা যায় না। বদ্ধ গৃহ অন্ধকূপ তুল্য, মৃত্যুর আগার মাত্র। বদ্ধ গৃহ মৃত্যুর আগার, মুক্ত গৃহই বাসযোগ্য। যদি দরজা জানলা কিছুই না থাকে, সেই ঘরে বাস করা যায়? সেই ঘরে মৃত্যুর আগার। কিন্তু মুক্ত গৃহই বাসযোগ্য। বৃহত্তম আকাশ বাতাসের সঙ্গে যে গৃহের যোগাযোগ, যত অধিক আলো বাতাস প্রবেশের ফলে সেই গৃহ তত স্বাস্থ্যকর, তত সুন্দরতর।
যদি ঘরটাতে দরজা জ্বালানা সুন্দর থাকে, আকাশের সঙ্গে যোগাযোগ আছে ঘরে থেকেও, তবে সেটা কি স্বাস্থ্যকর স্থান, সুন্দর, সেখানে তবে বাস করলে মানুষ সুস্থ থাকবে। শ্রুতিও যেন তাই বলিয়াছেন, নাল্পে সুখমস্তি। বলছে শ্রুতিও যেন তাই বলিয়াছেন যে নাল্পে সুখমস্তি যদ্যই ভূমা তৎসুখম। ভূমাত্মের বিজিজ্ঞাসিতব্য, অল্পে সুখ নাই, খণ্ডে আনন্দ নাই, ভূমাই সুখের আকর। টুকরো জিনিসে আনন্দ নেই, কিন্তু বিশাল যদি হয় সেখানে সুখের আকর। অখণ্ডের মধ্যে যেন আনন্দ, যদি খণ্ড না হয়, বিশাল হয়, ছিঁড়ে দিলে, টুকরোটা দিলে ভালো লাগে, কিন্তু বিশাল একটা জিনিস পেলে কেমন হয়? তা বলছে যে খণ্ডের মধ্যে সুখ নাই, বিশালে যেন সুখ। যেমন অখণ্ডের মধ্যে আনন্দ, ভূমার মধ্যেই আনন্দ। অতএব অখণ্ড আনন্দের সন্ধান লও। যদি সুখ পেতে চাই তবে অখণ্ড, এই অখণ্ড ভূমার আনন্দের সন্ধান লইতে শাস্ত্র বলেছেন। খাঁচার পাখি কেবল খাঁচায় যখন থাকে তখন খাঁচার বেড়াটা তার চুঞ্চু দিয়ে, ঠোঁট দিয়ে কি করে? কামড়ায়। কামড়াইতে কামড়াইতে কেবল বলে নাল্পে সুখমস্তি। এই বেদ মন্ত্রটি মানুষে জপ করে। ওই খাঁচার মধ্যে পাখিটা থেকে শান্তি পায় না, স্বস্তি পায় না। যেন খাঁচার মধ্যে থেকে ওই খাঁচাটা আমরা দেখি কেমন ভাবে কামড়ায়, কামড়াইতে কামড়াইতে যেমন মনে হয় সেই শ্রুতি মন্ত্রই যে নাল্পে সুখমস্তি, অল্পে সুখ নেই, সেই কথাটাই যেন বলে। বৃহত্তমের সঙ্গে যে যুগ সম্বন্ধ, অখণ্ড ভূমানন্দের সঙ্গে যে ভাব সম্বন্ধ আছে, তাহারই নাম হলো প্রেম। অখণ্ডের সঙ্গে, ভূমার সঙ্গে যে ভাব সম্বন্ধ, যোগ সম্বন্ধ, কি হয়? হয়নি। রাধে রাধে। জনিতায় জনিতায় গৌর হরিবল। বলছে প্রেম শূন্য হলে সংসার কি হয় না? প্রেম শূন্য হলে সংসার মরুভূমি হইয়া যায়, মানব জীবন অন্ধকূপে পরিণত হয়। আর লক্ষবিধ ভোগ সম্ভার আড়ম্বরের মধ্যে বাস করিও যদি প্রাণ প্রেমহীন হয়, তাহা হইলে জীবন ধারণ একেবারে দুর্বিষহ হইয়া ওঠে। বহু আড়ম্বরে থাকলেও জীবন যেন দুর্বিষহ হইয়া ওঠে। যাহা কিছু লৌকিক শোভা, যাহা কিছু দেখি লৌকিক শোভা, সুন্দর সৌন্দর্য,
দুঃখের দাবদাহনে যেন জ্বলিয়া পুড়িয়া ছারখার হইয়া যায় প্রেমহীন। তো প্রেমহীন জীবন মরুভূমির নাই, প্রেমহীন জীবন বলছে দুঃখের আগুনে যত শোভা থাকুক, যত সৌন্দর্য থাকুক, কিন্তু সব কি হয় না, সব যেন দুঃখের আগুনে, দুঃখের দাবদাহনে কি হয়, জ্বলিয়া পুড়িয়া ছারখার হইয়া যায়। জানালা দরজা বন্ধ থাকলে অথবা জানালা দরজা শূন্য হলে, বদ্ধ দেয়াল গৃহ যদি রত্ন মাণিক্য পূর্ণ হয়, তথাপি তেমন তাহাতে কোনো আনন্দ হয় না, বরং সেটা বিড়ম্বনারই সামিল হয়, বিড়ম্বনা হয় মাত্র। অশেষ ভোগেশ্বর্যে ভরা সমাজ রাষ্ট্র যদি প্রেম সম্বন্ধহীন হয়, কি বলছে, অশেষ ভোগেশ্বর্য ভরা সমাজ রাষ্ট্র সংসার যাহা কিছুই দেখি না কেন, যদি তাহার সঙ্গে প্রেম সম্বন্ধ যুক্ত না হয় তবে তা বিড়ম্বনা মাত্র। আর যদি প্রেম সম্বন্ধ যুক্ত হয় না, প্রেম সম্বন্ধ যুক্ত হলে তাহা তদ্রূপ অনর্থক। প্রেম সম্বন্ধহীন যখন হয় তখন তাহা তদ্রূপ নিরর্থক আবর্জনা তুল্য। প্রেম সম্বন্ধহীন হলে, প্রেম না থাকলে সেটা কি বিড়ম্বনা, সেটা কি আবর্জনার মতন, নিরর্থক, কোনো অর্থই হয় না, নিরর্থক আবর্জনা শূন্য, আবর্জনা তুল্য। রাধে রাধে। তো তাই বলছে প্রেমই প্রকৃত ধর্ম। জগতে বহুবিধ ধর্ম আছে, তন্মধ্যে প্রেম একটি বিশেষ ধর্ম। এই অর্থে আমরা প্রেম শব্দ প্রয়োগ করি না। প্রেমী ধর্ম এই অর্থেই প্রেম অর্থ কথা সার্থক। সমাজ রাষ্ট্র সংসার সমস্ত কিছুর মধ্যে প্রেমহীন হলে সেটা নিরর্থক, সেটার কোনো মূল্য থাকে না। সেটা কি হয় যে বলছে সেটা আবর্জনা তুল্য না, সেটা কি হয় বলছে সেটা তখন কোনো মূল্যই থাকে না। সেখানে কোনো সমাজ, সেখানে কোনো জীবন, সেখানে কোনো গোষ্ঠী কিছুই দাঁড়াইতে পারে না। দেখা যায় দাঁড়াইয়া যদি তা থাকেও, জানিবে সেটা ভাঙিয়া পড়ে। যখন প্রেম না থাকে তাহলে কি হয়, কোনো ব্যষ্টি জীবন, কোনো সমাজ জীবন, সংসার জীবন সেখানে টিকে না। যদি দেখা যায় সেটা দাঁড়াইয়া আছে বলে, তাহা হইলেও জানবে নিশ্চয় নিশ্চয়ই সেটি অবশ্যই কোনো না কোনো সময় ভাঙিয়া যাইবে। তাহা হইলে সেটা কর্পূরের মতো উড়িয়া যাইবে। আজকে এই যে গোটা দেশ, সারা দেশে কি হচ্ছে, সবাই ঘরে পড়ে আছি। আসলে প্রকৃতির সঙ্গে, মানুষের সঙ্গে মানুষ নিশ্চয়ই জ্ঞানে অজ্ঞানে কিছু না কিছু ভুল ভ্রান্তি ত্রুটি ছিল, প্রেমহীন ছিল। কতদিন আমরা আস্বাদন করেছি যে অর্থের পিছনে ছুটেছি, স্বার্থের পিছনে ছুটেছি, স্বার্থ শেষ সম্পর্ক শেষ, এই তো মানুষের ধরন। তাই বলছে যে প্রেমহীন হলে সে কোন না কোনো সময় ভাঙিয়া পড়ে। কর্পূরের মতো যেন তাহা উড়িয়া যায়। যে ধরিয়া রাখে সেটাই ধর্ম, যাহার দ্বারা ধরিয়া থাকে সেটাই ধর্ম। প্রেমী তাহাকে ধরিয়া রাখে, অতএব প্রেমী ধর্ম। প্রেম শূন্যতাই হলো অধর্ম। তো
সংসার, এই যে সংসারে যত বস্তুর প্রয়োজন তার মধ্যে সর্বাপেক্ষা অধিক অধিক প্রয়োজন হলো প্রেম বস্তুর। ইহা জীবনের সকল প্রয়োজনের চাইতেও অধিক প্রয়োজন, কিন্তু আমরা কিসের পিছনে, প্রয়োজনের পিছনে ছুটি, অর্থের প্রয়োজন শেষ হয় না। স্বার্থের প্রয়োজন, একজনের পিছনে আমরা ছুটি কিসের জন্য? স্বার্থের প্রয়োজনে। কিন্তু সত্যিকার যদি প্রেম থাকে তো সেখানে স্বার্থ থাকে না। তখন একের জন্য একের দুঃখে আরেকজনের দুঃখ অনুভব হয়, অন্যের দুঃখে নিজের অন্তর দুঃখিত হয়। কিন্তু আমরা দেখি যখন কিছু পাই তখন হয়তো সেখানে সুখ অনুভব হয়, কিন্তু স্বার্থ ভাঙিয়ে গেলেই কি হয়? সেখানে নানা রকম নিন্দা, আলোচনা, সমালোচনা। গতদিন আস্বাদন করেছিলাম যে একের হৃদয় আরেকের হৃদয় কপটতায় ঢাকা। কপটতা, প্রকৃত প্রেম নেই। হৃদয়ে প্রেম থাকলে কখনো কিছু ধ্বংসপ্রাপ্ত হয় না। তো গোটা দেশ, গোটা সমাজ যেন এই কথাই যেন বলছে যে প্রেমের অভাবে যেন সব ধ্বংসপ্রাপ্ত। সর্বাতিশে সংসারে বলো, রাষ্ট্রে বলো, জাতির জীবনে বলো, সমস্ত কিছুর মধ্যে সর্বাধিক যা প্রয়োজন সেটা হলো অধিক প্রয়োজন প্রেম। এই সর্বাতিশায়ী প্রয়োজনীয় প্রেম সম্পদই যিনি দান করেন তিনি শ্রেষ্ঠ দাতা। যিনি অকাতরে সর্বজনে দান করেন তিনি দাতা শিরোমণি, আমার গৌর সুন্দর। এই প্রেমামৃতের আস্বাদন দিতে যিনি জীব জগতের দ্বারে দ্বারে যাচিয়া বেড়ান, তাহার মতো জীবের দরদি ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয়টি কি আছে? যাচিয়া সাধিয়া প্রেম দেন, কিন্তু আমরা সেই মহাপ্রভুর কথা স্মরণ রাখি? কতটুকু স্মরণ করতে পারি? এইরূপ জীব দরদি বদান্য শিরোমণি আমরা মহাপ্রভু শ্রী শ্রী গৌর সুন্দরকে প্রত্যক্ষ করিয়াছি। জড় জগতের জড় মানব ইতিহাসের মধ্যে সেই চিন্ময় প্রেম বিগ্রহ প্রকট হইয়াছিল একদিন। প্রেম বস্তু পরম প্রয়োজন। প্রেম বিগ্রহের কথাই চরম প্রয়োজনীয় সামগ্রী। প্রেমই যেন চরম সামগ্রী। প্রেমের স্বরূপ কি এবং মহাপ্রভু কেমন করিয়া বদান্য শিরোমণি, আমরা এই কথা ক্রমশ অনুশীলন করিব। এই সংসারে আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বন্ধু, আমার ছেলে, আমার সন্তান, এই নানা সম্পর্ক, এই যে আমরা দেখতে পাই মাতা পিতা ভাই বন্ধু, পতি পত্নীর সঙ্গে নানাবিধ সম্বন্ধে যুক্ত হইয়া ভালোবাসায় আবদ্ধ হইয়া আছি। এই ভালোবাসার মধ্যে যতটুকু আনন্দ রস আছে তাহা লইয়াই আমরা এই দুঃখময় সংসারের মধ্যে বাঁচিয়া আছি। পিতা মাতার মধ্যে, সন্তানের মধ্যে, পতি পত্নীর মধ্যে, ভাই বোনের মধ্যে যেটুক সম্পর্ক আছে, যে আভাসটুকু আছে,
সেইটুকু লইয়াই যেন আমরা এই দুঃখময় সংসারের মধ্যে কোনো ক্রমে বাঁচিয়া আছি। কাব্যে, সাহিত্যে, শিল্পে এই ভালোবাসাকে রূপান্তরিত করিবার চেষ্টা করে। রাধে রাধে। কি বলছেন? এই সংসারে যে মাতা পিতা, ভাই বন্ধু, পতি পত্নী, এই আমরা দেখি নানাবিধ সম্বন্ধে যুক্ত হইয়া ভালোবাসায় আবদ্ধ আছি। এই ভালোবাসার মধ্যে যতটুকু আনন্দ রস আছে তাহা লইয়াই যেন এই দুঃখময় সংসারে আমরা কি করছি না বাঁচিয়া আছি। আর সেই সংসারের যেই ভালোবাসার রসটুকু পাই তা দিয়েই যেন কাব্যে, সাহিত্যে, গল্পে, ছন্দে, শিল্পে ওই ভালোবাসাকে রূপায়িত করার চেষ্টা করি আমরা নানাভাবে। গল্প, কাহিনী, কবিতা, চিত্রে, শিল্পে বিভিন্ন কিছুর মধ্যে ওই ভালোবাসার রূপায়ণ করার চেষ্টা করি। লৌকিক জগতে এই ভালোবাসারই নাম প্রেম। লৌকিক জগতে এটাকে বলছে প্রেম। প্রেম নামে অভিহিত করেছে। বলছে লৌকিক জগতে এই যে মা বাবা, ভাই বোন, স্বামী সন্তান, পতি পত্নী, ছেলে মেয়েকে নিয়ে যে আনন্দ রসটুক পায়, এটা নিয়ে যে কাব্য, গল্প, গান, ছড়া নানান কিছু চলছে, যে যেভাবে পারে সেটাকে প্রকাশ করার চেষ্টা করছে, এটাকেই লৌকিক জগতে নাম দিয়েছে কি না প্রেম। প্রেম নামে সেটাকে অভিহিত করা হয়েছে। যাহারা প্রেম তত্ত্ববিদ তাহারা এই পার্থিব এই ভালোবাসাকে কিছুতেই প্রেম বলে মানতে রাজি নন। আমরা মনে করি এই মা বাবা, ভাই বোন, স্বামী সন্তান, সংসারের মধ্যে যে আছে প্রেম, এটাকে বিভিন্নভাবে প্রকাশ করি, ঘটা করি, কত কিছু করি। এটাকে লৌকিক জগতে বলছে কি না, এটাকে লৌকিক জগতে বলে প্রেম বলে অভিহিত করা হয়েছে। কিন্তু যারা সত্যিকারের প্রেম তত্ত্ববিদ, সেই প্রেম তত্ত্ববিদরা এই পার্থিব জগতের সব সম্পর্কগুলিকে কিছুতেই প্রেম বলে মানতে রাজি হন না। তাহারা ইহাকে বলেন প্রেমাভাস, প্রেমের আভাস মাত্র। এই প্রেম নয়, এই প্রেমাভাস। জাগতিক আনন্দকে তাহারা বলে আনন্দভাস। এই আনন্দ নয়, আনন্দাভাস, আনন্দের আভাস মাত্র। প্রেম নয়, প্রেমের আভাস মাত্র। লৌকিক সুখ রসকে তাহারা বলে রসাভাস। বলছে লৌকিক সুখরস যে, সেই সুখরসকে তাহারা শব্দ দ্বারা প্রকাশ করেন কি রসাভাস। এই সব আভাস মাত্র লইলে ইহার মধ্য দিয়ে বাস্তব অনেকখানি সন্ধান আমরা লাভ করি। এই যে সুখাভাস, এই যে আনন্দাভাস, এই যে প্রেমাভাস, এইগুলির মধ্যে দিয়ে কি করছে বলছে অনেকখানি আমরা আনন্দাভাসের মধ্য দিয়ে আমরা আনন্দকে উপলব্ধি করি। প্রেমাভাসের মধ্যে দিয়ে আমরা প্রেমকে অনুভব করার চেষ্টা করি। রসাভাসের মধ্য দিয়ে রস যে আছে এটাকে আমরা কিছুটা অনুভব করি। ছায়ার মধ্যে যেমন কায়ার পরিচয় নাই, ছবির মধ্যে যেমন ব্যক্তির, রাধে রাধে, বলছে যদি একটা ছায়া হয় তাহলে কি জানতে পাই, ওই ছায়াটা আছে মানে কি, ওই ছায়ার পিছনে নিশ্চয়ই এই ছায়াটা আছে মানে একটা মানুষ আছে, সেটা আমরা বুঝতে পারি। তাই বলছে ছায়ার মধ্যে যেমন আমরা কায়ার পরিচয় পাই, আবার ব্যক্তির খবরও পাই। ছবির মধ্যে কি হয়, একটা ছবি দেখলে বুঝি যে কোনো একটা ব্যক্তির ছবি, তার মানে ছবির মধ্যে দিয়ে আমরা একটা ব্যক্তির পরিচয় পাই। মানচিত্রের মধ্য যেমন ভৌগোলিক নগর, জনপদ, নদ নদী, পাহাড় পর্বত, কত কিছু সংস্থাপন পরিজ্ঞাত হই আমরা। এই সব আভাসের মধ্য দিয়ে আমরা অনেকটা অনুভব, অনেকটা
অনেকটা উপলব্ধি করতে পারি। এইসব আভাসের মাধ্যমে সেইরূপ প্রকৃত প্রেমের বা প্রকৃত আনন্দ রসের বা প্রকৃত রসাভাসের স্বরূপ যেন অধিগত হয়। রাধে রাধে। অধিগত হইতে পারা যায়। কিরূপ ভাবে তাহা পারা যায় তাহা এখন বলিতেছি। ছায়ার মধ্যে যেমন কায়ার পরিচয় পাওয়া যায়, চিত্রের মধ্যে যেমন ব্যক্তির পরিচয় পাওয়া যায়, যেমন তেমনি ভাবে কিভাবে আমরা তার প্রেমের রসাভাসের মধ্যে দিয়ে, রসের আনন্দভাসের মধ্যে দিয়ে আনন্দের পরিচয়, প্রেমাভাসের মধ্য দিয়ে প্রেমের পরিচয় স্বরূপ অধিগত হবে, সেটা এখন বলিতেছি। তার আগে সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। তোমার আমার মিলন হলে সকলি যাই খুলে। বিশ্ব সাগর ঢেউ খেলে যায় উঠে তখন দোলে। আমার দোলে তোমার আলোয় নাই কো ছায়া। আমার মাঝে পাই সে কায়া। তোমার আলোয় নাই কো ছায়া। আমার মাঝে পাই সে কায়া। হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিধুর। আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। রাধে রাধে। সীমার মাঝে যেন অসীমের প্রকাশ। তো গানখানি ঋষি কবি রবি ঠাকুরের। তো আমরা দেখতেছি যে এই স্বরূপ অধিগত হব, সেটা এখন কিরূপ তা বলিতেছি। তৎপূর্বে এই সকল পার্থিব রস, যে সেই পার্থিব রস দিকে আভাস বলা হলো কেন, তাহা আগে জানা দরকার। রাধে রাধে। তো এই যে পার্থিব রসাদিকে আভাস বলা হয়েছে, তা কেন বলা হয়েছে তাহা আগে জানা দরকার, তাহা প্রয়োজন। পার্থিব রসাদিকে বা প্রেমাভাস ইত্যাদি বলা হয়েছে, আভাস বলা হয়েছে, তাহার প্রধান কারণ হলো এই পার্থিব জগতের সমস্ত কিছুই হলো ধ্বংসশীল। ধ্বংসপ্রাপ্ত হবে দুদিন আগে আর পরে, ধ্বংসপ্রাপ্ত হবেই হবে।
প্রেম এক প্রকার ভাব বন্ধন। প্রেমটা কি? এক প্রকারের ভাব বন্ধন। এই বন্ধনের একটি বিশেষণ দেন পণ্ডিতেরা, ধ্বংসরাহিতম। পণ্ডিতেরা তার নাম দিয়েছেন ধ্বংসরাহিতম। যে ভাব বন্ধনে ধ্বংস নাই তাহারই নাম প্রেম। সংসারে মাতা পুত্রকে ভালোবাসে, পুত্র মাতাকে ভালোবাসে, অগণিত মাতা তার সন্তানকে ভালোবাসে, অগণিত সন্তান তার মাতাকে ভালোবাসে, অগণিত মাতা তার সন্তানকে ভালোবাসে, আবার অগণিত সন্তানও তার মাকে, তার পিতাকে ভালোবাসে। তো কেমন? যেমন পশু পক্ষী, পশুরও তাদের সন্তানকে ভালোবাসে, সন্তান তাদের মাকে ভালোবাসে, পাখিরও তার মাকে ভালোবাসে, মা পাখিরও তাদের সন্তানকে ভালোবাসে। এই বাৎসল্যকে বলে বাৎসল্য ভাব। যে ভালোবাসা বলছে এটাকে বলা হয়, এই যে মায়ের ভালোবাসাটাকে বলা হয় বাৎসল্য ভাব। এ মানব যেমন কোনো মা সন্তানকে ভালোবাসছে, তেমনি একটা পাখি মা, একটা পশু মাও তার সন্তানকে ভালোবাসে, কিন্তু সেটা বাৎসল্য নয়, বলছে বাৎসল্যা ভাব, বাৎসল্যের ভাব। কেননা এক সময় ওই মাতৃগণ মরিয়া যাইবে, আবার তার সন্তান গণ মরিয়া যাইবে। এমন হতে পারে মায়ের সামনে সন্তান মারা যাবে, মা সন্তানকে বাঁচানোর শক্তি আছে, বাঁচাতে পারবে না। আবার সন্তানের সামনেও মাও মারা যাবে, কে আগে মারা যাবে, কে পরে মারা যাবে কেউ জানে না। তাই বলছে কেননা এই মাতৃগণ একদিন মরিয়া যাইবে, আবার সন্তানগণ কখনো না কখনো মরিয়া যাইবে। মৃত্যুরূপ কারণ উপস্থিত যখন হইবে, আর মৃত্যুরূপ কারণ উপস্থিত হইলে ওই বাৎসল্য ভাব আর থাকিবে না। বিনাশশীল বলিয়াই ইহা আভাস মাত্র, আভাস, বাৎসল্য ভাব নয়, বাৎসল্য ভাব আভাস, বাৎসল্যা ভাব। তো বলছে যে যেহেতু মৃত্যু আসলে, উপস্থিত হলে, তখন আর বাৎসল্য ভাব কোথায় থাকবে? বিনাশ প্রাপ্ত হবে। আর বিনাশশীল বলিয়াই ইহা আভাস মাত্র। তবে কি মৃত্যুময় সংসার জগতে প্রেম নাই? তাহলে এই যে মৃত্যুময় সংসার বলছি, তাহলে এই মৃত্যুময় সংসারে কি প্রেম নাই? নিশ্চয়ই আছে। তো প্রেম কোথায় আছে? মৃত্যুময় সংসারে প্রেম নেই বলছে শাস্ত্র, বলছে হ্যাঁ নিশ্চয়ই আছে, মৃত্যুময় সংসারের মধ্যেই প্রেম আছে। কোথায় আছে না? মৃত্যুহীন অমৃতময় শাশ্বত লোকে সেই প্রেম বিরাজিত। কোথায় না? মৃত্যুহীন, মৃত্যুহীন অমৃতময় শাশ্বত লোকে সেই প্রেম অবস্থান করছে। ভৌত বস্তুতে প্রেম হয় না, হতে পারে না। যাহা ভূমা তাহাই প্রেমের বিষয়, যাহা প্রকৃত তাহাতে প্রকৃত প্রেম নাই। রাধে রাধে। বলছে যাহা প্রাকৃত, এই প্রকৃতি থেকে সৃষ্ট যাহা এই প্রাকৃত জিনিস, বলছে যাহা প্রাকৃত তাহাতে প্রেম নাই, প্রেমাভাস আছে মাত্র। যাহা অপ্রাকৃত তাহাই প্রকৃত প্রেমের আশ্রয়। নির্মল নির্দোষ আনন্দ রসের ভূমি তাহাই। লৌকিক মাতারও মৃত্যু হয়, সন্তানেরও একদিন মৃত্যু হয়। উভয়ের ভালোবাসার বস্তুটি কোথায় থাকে, কোথায় যায়? ওটি আসে বা কোথা হইতে, আবার চলিয়াই যায় কোথা হইতে। কোথায় চলিয়া যায়? থাকে যখন তখন, থাকে বা কি
অবলম্বন করি, কি অবলম্বনে তাহা থাকে? প্রেম তত্ত্ববিদ ভারতীয়রা ইহার উত্তর দিয়াছেন। যারা প্রেম তত্ত্ববিদ, সেই প্রেম তত্ত্ববিদ ভারতীয়রা ইহার উত্তর দিয়েছেন। তাহারা বলেন যে একজন নিত্য মাতা, একজন নিত্য পুত্র চিরদিন চিরকাল আছেন। প্রেম তত্ত্ববিদরা কি বলছেন? যে না, একজন নিত্য মাতা এবং একজন নিত্য সন্তান পুত্র আছেন, চিরদিন চিরকাল আছেন। ইহজগতের পার্থিব জগতের মাও শেষ হয়ে যায়, সন্তানও চলে যায়। তখন কি বলছে? তাহলে কি এই পার্থিব জগতে প্রেম নেই? তাহলে কি এই পার্থিব জগতে প্রেম বলতে কিছু নেই? শাস্ত্র বলছে আছে, এই পার্থিব জগতেই তা আছে। তো কোথায় আছে? এটা কোথা থেকে